এবার নিজ অঞ্চলের বিএনপির নেতাকর্মীদের চাঁদাবাজি নিয়ে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন এনসিপির নেতা উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সাজিস আলম। তিনি বলেন, তার এলাকার বিএনপি নেতাদের কর্মকাণ্ড প্রমাণ করার চ্যালেঞ্জ যদি তাকে দেওয়া হয়, তাহলে কারোর মুখ দেখানোর মতো অবস্থা থাকবে না। গত সোমবার নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি একথা বলেন। সম্মানিত ভিউয়ার্স, তো চলুন বিস্তারিত দেখে নেওয়া যাক টেক্সট রিপোর্টের বাকি অংশে। পোস্টে সার্জিস উল্লেখ করেন, সেদিন পঞ্চগড়ে মত বিনিময় সভায় বলেছিলাম, তেঁতুলিয়া উপজেলায় কিছু বিএনপির নেতাকর্মী নিয়মিত চাঁদাবাজিতে জড়িত। সাধারণ মানুষ তাদের উপরে অতিষ্ঠ। এতে তাদের এবং তাদের কতিপয় সুবিধাভোগী কর্মীদের জ্বালাপোড়া শুরু হয়েছে। তিনি উল্লেখ করেন, প্রথমবার শুধু সতর্ক করেছিলাম, এখন আপনারা যদি এটা প্রমাণ করা চ্যালেঞ্জ করেন, তাহলে মুখ দেখানোর মতো অবস্থা থাকবে কিনা সেটা একবার চিন্তা করে নেন। কারণ কত ধরনের অপকর্মের সাথে আপনারা জড়িত এবং কত পরিমাণ অবৈধ টাকা এক বছরে উপার্জন করেছেন সেটা আমার চেয়েও আপনারা ভালো জানেন। তেঁতুলিয়ার সাধারণ মানুষ আরও ভালো জানে। প্রমাণ হাজির করলে সেটা কিন্তু শুধু তেঁতুলিয়ার মধ্যে সীমাবদ্ধ থাকবে না। তিনি আরও উল্লেখ করেন, বাংলাবান্ধা স্থলবন্দর থেকে শুরু করে পাথরের টাকে চাঁদাবাজি, রাতের আধারে অবৈধ ড্রেসিং মেশিন দিয়ে বালু ও পাথর উত্তোলন থেকে শুরু করে টেন্ডারবাজি নামে লুটপাট, বিভিন্ন প্রজেক্ট থেকে শুরু করে জেলার বাইরে ব্যবসায়ীদের থেকে মোটা অঙ্কের অর্থ কালেকশন সব প্রকাশ করা হবে। তিনি বলেন, কে কাকে দিয়ে কি করায়, কার ডান হাত কে, বাম হাত কে, কার পরিবারের সদস্য কোন কাজে জড়িত, সব তথ্য প্রমাণ আছে আমার কাছে। চোরের মায়ের বড় গলার দিন শেষ। সাধু সেজে নেতা হওয়ার মুখোশ একদম খুলে দেওয়া হবে। শুধু সময়ের অপেক্ষায় লিখে পোস্ট শেষ করেন এই সাজিস আলম। সম্মানিত ভিউয়ার্স, সাজিস আলমের সাথে আপনারা কি একমত? অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ।